বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। প্রথমে আমি বলে দিতেছি, লাইক দিয়ে দেখা শুরু করবেন। লাইক যারা দিতে ভুলে যান আপনাদের জন্য বলতেছি। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি লাস্ট একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাঁঠাল নিয়ে এসেছি। আজকে কাঁঠালটা ভাঙবো, দেখি কেমন কাঁঠালের ভিতরটা। গত বছর কাঁঠাল নিয়ে এসেছিলাম, ভালো পাইনি, তাই এই বছর একটু ভয় করতেছে যদি ভালো না পাই। কারণ এই দেশে কাঁঠালের এত দাম, এক একটা কাঁঠাল বাংলাদেশের টাকায়, একটা কাঁঠাল বাংলাদেশের টাকায় 5,000 10,000 এরকম হয়ে থাকে। বড়ো কাঁঠাল হলে 10,000 8-10,000 এরকম হয়, আর ছোটো কাঁঠাল হলে 4,000 5,000-এর মতো, 6,000, ডিপেন্ড করে ওজন কতটুকু। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে আমি কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এত ভালো কাঁঠালের কুয়াগুলো খুব সুন্দর। এই কালারের যে কুয়া তাকে খুবই মিষ্টি হয় আর কড়সা হয়, খুব ভালো লাগে, একটু শক্ত হয়। আমি এই ধরনের কাঁঠালের কুয়া খুবই পছন্দ করি। কাঁঠালের কুয়া যদি দেখতে একটু ইয়েলো কালার হয় তাহলে বুঝে নেবেন এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার কাঁঠালের কুয়াগুলা খুব সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কারণ আমরা ইংল্যান্ডে কাঁঠাল কিনি অনেক টাকা দিয়ে, যদি কাঁঠাল মন মতো না হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি কাঁঠাল ভাঙতে ভাঙতে হঠাৎ করে গত বছরের আরও একটা কথা মনে পড়ে গেল। আমি প্রথমে গ্লাভ হাতে দিয়েছিলাম, পরে গ্লাভ আমি এত পছন্দ করি না, গ্লাভ হাতে দিয়ে কাজ করতে কেমন জানি আমার অসুবিধে হয়, তাই আমি গ্লাভ খুলে নিয়েছি। গত বছর কাঁঠাল যখন ভাঙি তখন একজন আপু বলেছিলেন, আমার হাতে কোষ ছিল, কাঁঠালের কোষ, বলেছিলেন এত সুন্দর হাতে কাঁঠালের কোষ মানায় না। তখন আমি গ্লাভ হাতে দিইনি, এই জন্য। গত বছরের কথা বলতেছি, এই বছর না। এই তো কাঁঠাল কেটে নিয়েছি, ভেঙে নিয়েছি, আমি খেয়েছি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা খেয়ে নিয়েছি কাঁঠাল। কাঁঠাল তো মন মতো হয়েছে, তাই খুবই ভালো লাগতেছে। এক বাস্কেটে 4টা এগ ছিল, এগুলা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, বাচ্চারা সকালে খাবে। আর বক্স থেকে আমি বাস্কেটে এখন রেখে দেব বাকি এগগুলা। আগের দিন নাফিসের আব্বা নিয়ে এসেছিলেন, তখন আর রাখা হয়নি, এখন রাখতেছি। এই এক বাস্কেটে এগ রাখা পরে দেখতে অনেক ভালো লাগে। অনেক আপুরা কমেন্টস করেন যে খুবই সুন্দর এই বাস্কেটটা। আমি যখন এই এক বাস্কেটটা অ্যামাজন থেকে কিনেছিলাম তখন আমার একজন আপু, এই দেশের একজন আপু বলেছিলেন যে আপু নাকি এই ধরনের এক বাস্কেট কোথাও দেখেননি, এই প্রথম দেখেছেন। যখন আমি এটা কিনেছিলাম আর শেয়ার করেছিলাম। খেজুরের জারে খেজুর শেষ হয়ে গিয়েছে, তাই খেজুর আমি রাখবো। জারটা আমি আগে ধুয়ে নিয়েছি। খেজুর আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই কার্যকরী। খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এতে ক্ষুধা কম লাগে। একটা খেজুর খেয়ে দেখবেন অনেকক্ষণ থাকা যায়। আর খেজুর খাবেন সকালে খালি পেটে, এতে সকালে যে ঘুম থেকে ওঠা পরে যাদের প্রচুর খিদা পায় আপনারা 2টা খেজুর খেয়ে নেবেন, এতে দেখবেন আপনারা 1-2 ঘন্টা না খেলেও আপনারা থাকতে পারবেন ক্ষুধা ছাড়া। আমি সকালে খালি পেটে খেজুর খেয়ে নেই। খেজুর আমার তো ক্ষুধা লাগে না, 1 ঘন্টা আমি নাস্তা খাই না, নাস্তা আমি অনেক পরে খাই, 1-2 ঘন্টা পরে নাস্তা খাই। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না। এখানে রান্না করতেছি হচ্ছে শাক রান্না করতেছি, মিষ্টি লাউয়ের পাতা রান্না করতেছি রাজমা দিয়ে, আর সাথে বড় প্রন দিয়ে দিয়েছি, চিংড়ি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, চিংড়ি দিয়ে আর রাজমা দিয়ে মিষ্টি লাউয়ের পাতা ভাজি করতেছি।
আর ওইদিকে আরেকটা পাতিলে আমি বসিয়েছি গরুর মাংস। আমার নেইবার একজন আপু দিয়েছিলেন কুরবানির মাংস, গরুর মাংস। আমি জালি কুমড়া দিয়ে রান্না করতেছি। জালি কুমড়া নিয়ে এসেছিলাম, গ্রিন স্ট্রিট গিয়েছিলাম, লাস্ট কোন একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। জালি কুমড়া নিয়ে এসেছিলাম, অর্ধেকটা দিয়ে আমি গরুর মাংস দিয়ে রান্না করতেছি। জালি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়েও খেতে ভালো লাগে। ভাবলাম সামান্য গরুর মাংস, তাহলে আমি জালি কুমড়া দিয়ে রান্না করে নেই। আর অর্ধেকটা কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, পরে কোনো একদিন রান্না করব। এখন আমি বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি শুটকি শিরা, সবজি দিয়েছি, আলু, তারপরে লাউয়ের পাতা দিয়েছি, রাজমা দিয়েছি, মাছ শুটকি দিয়েছি। এগুলা দিয়ে শুটকি শিরা বসিয়ে দিয়েছি। 3টা নাগামরিচ, ছোটো ছোটো 3টা নাগামরিচ অর্ধেক করে কেটে দিয়েছি, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। নাগামরিচ, এই নাগামরিচগুলার মধ্যে এত গ্রান, খুবই ভালো লাগে। গ্রানের জন্য নাগামরিচ দিয়ে থাকি। জাল তেমন খাওয়া হয় না, আর এগুলার মধ্যে জাল মোটামুটি আছে, খুব বেশি জালও না। এই তো আমি মাছ দিয়েছিলাম, মাছ একটু নাড়াচাড়া করতে ভেঙে যাবে, তাই উপরের দিকে মাছের পিসগুলা আর কি চাচ্ছি যে উপরের দিকে দেওয়ার জন্য। এই শুটকি শিরা আমাদের খুবই প্রিয়, সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা। এইটা হলে তো আমাদের কোনো কিছু লাগে না। আমার কাছে মনে হয় মাঝে মাঝে এমনও মনে হয় যে এই শুটকি শিরা এত মজা, এর চেয়ে মজার খাবার আর হতেই পারে না। আমি একজন শুটকি লাভার, এই জন্য বললাম গার্ডেনে এসেছি, কাপড় মেলে দেব। আজকে তেমন রৌদ্র নেই, ওয়েদার তেমন ভালো না। যাই হোক, কাপড় তো মেলতে হবে, আর ঘরের ভিতরে মেলে দিলে ওইভাবে কাপড় শুকায়ও না, আর ভালো লাগে না ঘরের ভিতরে কাপড় মেলে দিতে। যদি একটু দিন ভালো করে তাহলে আমি গার্ডেনে দিয়ে দিই। আমাদের ইংল্যান্ডের ওয়েদার এখন খুব একটা ভালো না, সবসময় অন্ধকার থাকে, আর মাঝে মধ্যে বৃষ্টিও হয়। এই তো আমি সাদা কাপড় ধুয়ে দিয়েছিলাম। সাদা কাপড় আমি সবসময় আলাদা ধুয়ে দিয়ে থাকি। সাদা কাপড়গুলো মেলে দিতেছি, আর কালার কাপড়ও কিছু ধুয়ে দিয়েছি, আমি মেলে দেব। আমি যখন গার্ডেনে কাপড় মেলে দিতে যাই তখন আমার মাথার উপর দিয়ে প্রায় সময় এরোপ্লেন যায়। আর আমি এসেছি নাইম নাদিমকে নিয়ে বিকেলে, ওদের দাদুর ঘরে এসেছি। আসার সময় চিপস নিয়ে এসেছিলাম, নাইম নাদিম বসে বসে খাচ্ছে চিপস আর চিকেন। নাইম চিপস খাচ্ছে আর নাদিম উইংস পছন্দ করে, নাদিম উইংস খাচ্ছে। আর এই তো আমার গার্ডেনে কী আছে একটু দেখিয়ে দিলাম। 2 কাপ কফি বানিয়ে নিতেছি, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমি মাইক্রোওয়েভে দুধ গরম করে নিয়েছি কাপের মধ্যে, আর এখন অর্ধেক চামচ করে আর কি কফি মিশিয়ে নিতেছি। আর আমরা চিনি খাই না, চিনি দেব না, চিনি আমরা কোনো সময় খাই না। আমার হাজব্যান্ড মাঝে মধ্যে এমনিতে অন্য খাবারে চিনি খান, কিন্তু চা কফিতে চিনি খান না। আর আমি একেবারেই চা কফিতে চিনি খাই না। এতে কেউ মনে করবে না যে কোনো রোগ আছে, হয়তো ডায়াবেটিস আছে এর জন্য খাই না। না, আমার কোনো ডায়াবেটিস বা কোনো রোগ নেই। আমি এমনিতে চিনি খাওয়া পছন্দ করি না, তাই খাই না। মিষ্টি জাতীয় খাবার তেমন আমার পছন্দ না, তাই চার মধ্যেও চিনি খাই না।
আমার ঘরে অনেক সময় ছিলাম, এখন আমরা ঘরে যাচ্ছি। আর এখন বাচ্চাদের স্কুল হলিডে, বাচ্চারা কোথাও বাহির হতে চায়, তাই দেখা যায় কোনো দিন পার্কে, কোনো দিন ওদের দাদুর ঘরে বিকেলে নিয়ে যাই বা অন্য কোথাও যাই শপিং করতে। আর চেয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে দূর কোথাও যাব, বিচে যাব বা দূরে কোথাও বেড়াতে যাব, কিন্তু দিন এত ভালো না। হঠাৎ করে দেখা যায় অন্ধকার, না হয় বৃষ্টি, এরকম আর কি। খুব একটা ভালো ওয়েদার না, এই জন্য যাওয়া হয় না। ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।